ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই যদি বাদ হয় তাহলে ফিফার ব্যবসায় বড় ধরনের লাল বাতি জ্বলতে পারে। লাল বাতি। কালকের খেলা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে। আমার একটা জিনিস বুঝে আসতেছে না, আমার একটা জিনিস বারবার দাঁড়াও। মনে আসতেছে। আর ওই মিশর একটা গোল দিল, সে কোন আমালে 1 মিনিট 2 মিনিট আগে ফাউল হইলো, ওইটা রিপ্লে টাইনি টুনি গোলটা বাতিল করলো। আর পোলাপান করছে পরেরটা মোহাম্মদ সালার বল আগেই ওদের নিয়ন্ত্রণে চলে গেছিল, এই সেই ভক্কর চক্কর। জিতে গেলি ঠিকই হয়তো, আর না জিতলে সব বস, সমস্যা ওই যে না? একটা প্রবাদ আছে না, হুম, ওই যে গরিবের ঘরে হুম, কুত্তি ঢুকলি মানুষ কয় লুচ্চি ঢুকিছে, আর বড় লোকের ঘরে কুত্তি ঢুকলি না লুচ্চি ঢুকলি মানুষ কয় কুত্তি এই ঢুকিছে। যে এইদিকে দেখো, এইদিকে কি পরিমাণ আসলে ধান। আমি একটা জিনিস দেখাই। বড় লোকের জন্য সব ছাড়। এই যে এদিকে দেখ, এইদিকে দেখ। আর ধান কি দেখুন। পরিমাণে ধান, এই যে দেখুন, এই যে প্রচুর পরিমাণে ধান। এই যে আমি একটা সোপ দেখাই, একটু নিচু করো। হুম, দেখুন, একটা সোপ মিনিমাম 100 গ্রাম ধান আছে এখানে। এই যে দেখুন, মিনিমাম তোলো 100 গ্রাম ধান। না, নষ্ট করতে চাচ্ছি না, দেখো। তোলো, এটা তো আর কেউ লিবি না। এই যে দেখুন কি পরিমাণে ধান, প্রচুর পরিমাণে, পুরো মাঠে প্রচুর পরিমাণে ধান আছে। কারণ যদি আপনাদের ধান কেউ যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এই মাঠে আসবেন। আসলে পারে যে ধানগুলা আর কয়দিন লাগবে, আর 10 দিন পরে আপনি নিতে পারবেন। এখানে যাই হোক 50% প্রায় পেকে গেছে, বাদ বাকিগুলো আপনি নিতে পারেন। যাই হোক এখানে রেখে গেলাম। প্রচুর আছে, পরিমাণে, এই প্রচুর মাঠে প্রচুর পরিমাণে আছে। প্রচুর ধান আছে। ধানগুলো অত্যন্ত ভালো। যাই হোক, মিশর ভালো খেলেছো, আর্জেন্টিনার জন্য শুভকামনা। তোমাদের টিকিয়ে রাখবে এটা জানতাম, তোমাদের দিয়েই তো ইনকাম। ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই যদি বাদ হয় তাহলে ফিফার ব্যবসায় লাল বড় ধরনের লাল বাতি জ্বলতে পারে। জ্বলবে লাল বাতি। তো আমি মনে করি কি হ্যাঁ, জানো, হ্যাঁ, আমি মনে করি কি, যত পৃথিবীর যত মুসলিম রাষ্ট্রগুলো আছে না, এগুলো আলাদাভাবে বিশ্বকাপ আয়োজন করুক, আর হচ্ছে তাদের নিয়ম নীতি ফলো করুক। ঠিক। ইউরোপিয়ান ফুটবলদের আমরা বয়কট করতে চাই। বয়কট করুন প্রত্যেক মুসলিম রাষ্ট্র, ঠিক আছে? ইয়েস, ইয়েস। যদিও বিষয়টা, আমি আর্জেন্টিনার খেলা দেখি, আর্জেন্টিনার খেলা ভালো লাগে, মেসির খেলা ভালো লাগে। তবুও সার্বিক দিক মিলা কিছুদিন আগে ইরানের খেলা, ইরানের আর কার খেলা ছিল দিন? ইরান আর কার খেলা ছিল তাও জানি, কবে ইরানের সাথে অন্যায় হয়েছে। ইরানের সাথে অন্যায় হয়েছে, সেদিন অফসাইড ছিল, যার কারণে অফসাইডটি দেওয়া হয় নাই। ওখানে একদম প্রায় মিডিলের কাছাকাছি একটা ছিল, প্লেয়ার ছিল, সেখানে অফসাইড, সেটা দেওয়া হয় নাই। যাই হোক, ওটা বলতে চাচ্ছি না যে আসলে ফিফাও যে দুর্নীতি করে, ফিফাও যে ওই ইউরোপিয়ানদের আন্ডারে, সেটা আমরা বুঝতে পারি। যাই হোক, আমি চাই সকল মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, এই রাষ্ট্রগুলো মিলে আলাদাভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করুক। সেখানে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশও থাকুক, আমাদের বাংলাদেশও থাকুক। আসলে কে জিতবে না জিতবে সেটা বড় কথা না, আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরাও ইউরোপিয়ানদের চেয়ে কোনো অংশে কম নাই। আমাদের দেখুন বিশাল, এই যে বিশাল ভূখণ্ড, বিশাল মাঠ, এই যে সোনার মাটি, প্রত্যেকটা মাটি, এখানে সবকিছু উৎপাদন হয়। আমাদের সব আছে, সবকিছু, এই সব। মাটি আমাদের, ওদের হয়তো অনেক উন্নত জীবন লাইফ স্টাইল থাকতে পারে, অনেক সুন্দর থাকতে পারে, যে আমাদের মাটি আছে। দেখুন এই যে আমাদের এক টুকরো মাটি আছে, বাংলার মাটি, যে মাটিতে আমরা শস্য উৎপাদন করতে পারি। এমন কোনো শস্য নয় যে বাংলার মাটিতে উৎপাদন হয় না। কিন্তু বাংলার যে কি বলবার, যে সিন্ডিকেটের জন্য আসলে বাংলার কৃষক বলেন, বাংলার যে সাধারণ মানুষ বলেন, বাংলার 70% যে কৃষি নির্ভরশীল মানুষ বলেন, তারা আসলে কোথাও দাঁড়াতে পারে না, কোথাও মুখ দেখাতে পারে না। তাই আসলে কি করার, আসলে সর্বশেষ বলতে চাই যে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো আসলে কম শক্তিশালী নয়। সব রাষ্ট্রগুলো মিলে আলাদাভাবে ফুটবল বিশ্বকাপের আয়োজন করুক। আসলে সব যেগুলো রাষ্ট্র আছে সবাই পার্টিসিপেট করুক। তারপরে খেলা হবে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড। যত ক্ষুদ্র রাষ্ট্রই কেন হোক, মুসলিম বিশ্ব মিলে আলাদাভাবে বয়কট করুন ফিফাকে, বয়কট করুন, বয়কট। বয়কট করুন, বিশ্বের লোকজন আপনারা বয়কট করুন ফিফাকে, বয়কট। আর দেখুন যে সামনে মরক্কো বাদ হবে, সামনে বিশ্বকাপে আলাদাভাবে ফুটবল খেলা উপভোগ করতে চাই আমরা। আপনারা কে কে একমত নিচে কমেন্ট করুন। ভালো থাকেন। আমরা এটা চিন্তা করছি যে মুসলিমরা আলাদাভাবে খেলবে, আলাদাভাবে তাদের আত্মগর্ব থাকবে, আলাদাভাবে তাদের কারেন্সি থাকবে, মুসলিম বিশ্বের জন্য আলাদাভাবে মুদ্রা থাকবে, সবকিছু থাকবে। আপনারা কারা কারা একমত সেটা বলবেন অবশ্যই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি ক্ষুদ্র একটা মানুষ, এই বাচ্চা আপনাদের কাছে ভুল ত্রুটি হলে ক্ষমা।